তো আপনি প্রতিরক্ষা খাতে সবথেকে বেশি খরচও করতেছেন, কিন্তু কিনতেছেন ভাঙ্গারি বিমান, ভাঙ্গারি নৌজাহাজ। চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে সিঙ্গাপুরকে আমরা ছাড়াই যেতে পারবো, সময় লাগবে 10 বছর। এই জেনজি যারা আছে তাদের অনেকের বাপের বয়সেরও বেশি। কত টাকা দিয়ে কোন বিমান কেনা হলো, আর সেই কোন বিমান জনগণের মাথার উপরে ভেঙে পড়লো, গত বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন প্রত্যেকের ব্যাপারে কম বেশি এলিগেশন 3,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। তো এইটা ফিগার কত আসলেই করেছে কি করে নাই, এই ব্যাপারে রাষ্ট্র কোনো শ্বেতপত্র প্রকাশ করেছে? দেখেন, বিমান বাহিনীর করাপশনগুলো হলো, এরা যেহেতু বড় বড় যুদ্ধ বিমান কেনে, প্রতিরক্ষা খাতে কিনে, এইখানে এত বেশি টাকার করাপশন হতে পারে এটা জনগণের জানাও সম্ভব না, এর কারণে এগুলো প্রকাশ্য করা হয় না। কিন্তু কত টাকা দিয়ে কোন বিমান কেনা হলো, আর সেই কোন বিমান জনগণের মাথার উপরে ভেঙে পড়লো, এইটা জানার ন্যূনতম এখতিয়ার তো রাষ্ট্রের জনগণের আছে। কারণ এই বিমান, এই নৌজাহাজ সবই তো রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা হয়। তা আমরা আপনাদেরকে শুধু একটা কথা বলি, এই ব্যাপারে অনেক কথা হচ্ছে, কিন্তু আমরা কি একটা কথাও বলছি মাইলস্টোন ট্র্যাজেডির পরে যে এদের বিচার হবে, সবই হবে, কিন্তু বর্তমানে আমাদের আকাশ প্রতিরক্ষা দুর্বলতাটা কেমন? আপনি ভাবেন, বর্তমানে যে আমাদের যুদ্ধ বিমান যেটা ওখানে ক্রাশ করলো, এটা তো যুদ্ধ বিমান, একটা ফাইটার জেট, এবং এই ফাইটার জেটের যে মডেলের বয়স, এটা আমাদের এই জেনজি যারা আছে তাদের অনেকের বাপের বয়সেরও বেশি। জেনজি যারা, তাদের যে বাপের বয়স তার চেয়ে ওই মডেল পুরনো। 90-এর কোনো দেশে এগুলোর কোনো মানে প্যাটার্ন চলেই না এভাবে। আপনি এরকম সেকেলে একটা বিমান দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে আপনি চালাইতেছেন, এবার কোনটা? আপনার প্রতিবেশী দেশ হইল যে পৃথিবীর চতুর্থ সামরিক শক্তি, সেইখানে আপনি কটকটি মার্কা এইসব যুদ্ধ বিমান দিয়ে, মানে এগুলোর মানে কি? যদি না পারে বলবেন, আমার সিঙ্গাপুর তো এরকম ই থেকে চলে এসেছে, বলেছে আমাদের এরকম সামরিক খাত পালতে পারবো না, এর চেয়ে আমরা এটার চিকিৎসা খাতে খরচ। আপনারা যদি একটা তৈরি করতে পারেন, আর নইলে সমস্ত সামরিক খাতের টাকা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আর চিকিৎসা ব্যবস্থায় আপনারা ট্রান্সফার করে দেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে, চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে সিঙ্গাপুরকে আমরা ছাড়াই যেতে পারবো, সময় লাগবে 10 বছর। তো আপনি প্রতিরক্ষা খাতে সবথেকে বেশি খরচও করতেছেন, কিন্তু কিনতেছেন ভাঙ্গারি বিমান, ভাঙ্গারি নৌজাহাজ। আর শিক্ষা খাতেও বরাদ্দ হইতেছে না, চিকিৎসা খাতেও বরাদ্দ হইতেছে না। মাত্র মানে 2,000-এর অধিক মানুষের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একজন ডাক্তার। এই দেশের মধ্যে আমরা বসবাস করি, তাহলে এটা দিয়ে হবে কি? তো আপনাদেরকে যেটা আর একটা চোখে দেখায় ব্যাপার, এই যে নতুন এসছে একটা নতুন ন্যারেটিভ, লাশগুলোর যে চেহারা হয়েছে, চুমু খাওয়া তো দূরের কথা, অনেকগুলো লাশকে ডিএনএ স্যাম্পলিংয়ের মাধ্যমে ঠিকই করা যাচ্ছে না। আমরা আল্লাহর কাছে দোয়াই শুধু করছি যে আল্লাহ বাংলাদেশকে ন্যূনতম নিরাপত্তা এবং একটা ইনসাফের রাষ্ট্র বানানোর যে সংগ্রাম, সেটা যেন আমাদের সবাইকে সাথে নিয়ে কবুল করেন। এছাড়া আসলে আমাদের আর বলবার কিছু নাই। দেখেন, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের চোখে আবার নতুন করে আঙুল দিয়ে দেখিয়েছে। গত 1 বছর ধরে এই মাইলস্টোন ট্র্যাজেডি আমাদেরকে যেটা দেখাচ্ছে, আপনারা অনেকে খেয়াল করবেন যে আমরা প্রতিটা ঘটনা থেকে যে কোনো শিক্ষা নেই না, এটাই আমাদের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। ওই যে সাইকেল যারা সারায় দেখবেন, তারা টিউব নষ্ট হয়ে সেটাকে রিপেয়ারিং করলে গামলার মধ্যে পানি দিয়ে আবার চুবাই চুবাই দেখে। এত বড় একটা রাষ্ট্র, তার বিমান, তার নৌ, তার সেনা, তার প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা কেমন অবস্থায় আছে, কি আছে,